লাভবার্ড পাখি পালন করতে গিয়ে বেশিরভাগ পাখাল বন্ধুই অসফল হয়ে যান, পাখির থেকে ব্রিড নিতে ব্যর্থ হয়ে যান। তাদের কাছে লাভবার্ড পাখি ব্রিডিংই করে না, ব্রিডিং করে ডিম পারলেও সে ডিম ফুটে বাচ্চা বের হয় না, বাচ্চা যদিও বের হয় সে বাচ্চাগুলো 2-4 দিন পরে মারা যায়। এই ধরনের সমস্যায় বেশিরভাগ লাভবার্ড পাখির পালক পড়ে থাকেন। বেসিক কিছু এমন কারণ রয়েছে, সেই কারণগুলোর জন্যই কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। আজকে আপনাদের কাছে সে সমস্ত কারণগুলোকে তুলে ধরবো এবং সেই সমস্ত কারণগুলোর ওপরে যদি আপনারা আলোকপাত করেন, লক্ষ্য রাখেন, তাহলে 100% আপনারা লাভবার্ড পাখির থেকে সফল একটা ব্রিডিং পাবেন। আপনারা সহজেই এই সমস্ত সমস্যাগুলোকে কাটিয়ে পাখিদের থেকে ব্রিড নিতে পারবেন। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা পাখি যখন কিনে নিয়ে আসি কোনো ব্রিডার বা দোকানদারের কাছ থেকে, তারা আমাদেরকে মেল ফিমেল দেখে পাখি আমাদেরকে দেয়। কিন্তু লাভবার্ড পাখি হচ্ছে এমন একটা পাখি, খুব সহজে এর মেল ফিমেলকে শনাক্ত করা যায় না। পুরনো যারা ব্রিডার তাদেরও ভুল হয়ে যায়। কিছু কিছু দোকানদার তারা সেল করবার জন্য জেনে বুঝে ভুল পেয়ার আমাদেরকে দেয়। তো মেল ফিমেল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কখনোই আপনারা লাভবার্ড পালন করে সফলতা পাবেন না। এই ক্ষেত্রে দু রকমের পজিশন হতে পারে। এক হচ্ছে, দুটো ফিমেলে যদি জোড়া নিয়ে নেয়, পাখি ডিম পারবে, বেশি পরিমাণে ডিম পারবে, সেই ডিম ফুটে একটাও বাচ্চা বের হবে না, প্রত্যেকটা ডিম ইনফার্টাইল হবে। 2 নাম্বার যে পেয়ারিংটা সেটা হচ্ছে, দুখানা মেলে যদি পেয়ারিং হয়ে যায় তাহলে পাখি কখনোই এগ লেইং করবে না। লাভবার্ড এমন একটা পাখি, এরা মেলে মেলে এবং ফিমেলেও কিন্তু জোড়া নিয়ে ফেলে। তো বেশিরভাগ লাভবার্ড পাখি পালক এই জায়গাতেই গন্ডগোল করে ফেলেন। তারা নিজেরা করেন না, কিন্তু তাদেরকে যে জোড়া পাখিটি দেওয়া হয়, কেউ জেনে দেয়, কেউ অজান্তে দেয়। মেল ফিমেল ঠিকঠাক না থাকার জন্য পাখির থেকে তারা ব্রিড ঠিকঠাকভাবে পান না। পাখি নয় ব্রিড করে না, বা যদি ডিমও পারে সে ডিমগুলো ইনফার্টাইল হয়, কারণ দুখানা ফিমেলে জোড়া নেওয়ার ফলে উৎপন্ন ডিম কখনোই কিন্তু ফার্টাইল হওয়া সম্ভব নয়। এই কারণেই কিন্তু বেশিরভাগ পাখাল বন্ধু লাভবার্ড পালন করতে গিয়ে ব্যর্থ হয়ে যান। এর সমাধান হিসাবে আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা যেটা করবেন, সবসময় চেষ্টা করবেন একটা অভিজ্ঞ পুরনো ব্রিডারের কাছ থেকে পাখি নিয়ে আসার, বা যদি আপনি কোনো দোকান থেকেও পাখি নিয়ে আসেন, তাহলে কোনো একটা অভিজ্ঞ পুরনো ব্রিডারের কাছে গিয়ে আপনারা চেক আউট করে নেবেন যে মেল ফিমেল ঠিক আছে কিনা। সর্বশেষ এবং সবথেকে ভালো যে পদ্ধতি হচ্ছে, আপনারা পারলে ডিএনএ করে নেবেন। ডিএনএ করে মেল ফিমেল কনফার্ম করে তারপরে আপনারা লাভবার্ড পাখি পালন করতে যাবেন, তাহলে এই ধরনের সমস্যায় আপনারা 100% পড়বেন না। এরপরের যে পয়েন্টটি সেটা হচ্ছে, ধরুন আপনার কাছে যে পেয়ারটি আছে সেটা মেল ফিমেল কনফার্ম আছে, কিন্তু পাখিদের মধ্যে বন্ডিং তৈরি হয়নি, মেল এবং ফিমেলের মধ্যে ঠিকঠাকভাবে জোড়া লাগেনি। তো আপনারা সেটা বুঝলেন না, দেখলেন না, আপনারা কি করলেন, ব্রিডিং সিজন এলো, পাখিদেরকে বক্স বা হাঁড়ি লাগিয়ে দিলেন। ফিমেল পাখিটি হিটে চলে এলো, হিটে চলে এসে এগ লেইং করে দিল, কিন্তু সেই ডিম ফুটে কখনোই বাচ্চা বের হবে না। পাখির মধ্যে যদি বন্ডিং না তৈরি হয় তাহলে কখনোই মেটিং বা ক্রস হওয়া সম্ভব নয়। মেটিং ক্রস ছাড়া যদি পাখি এগ লেইং করে তাহলে কিন্তু সেই ডিমগুলো প্রত্যেকটাই ইনফার্টাইল যাবে, একটাও ডিম ফুটে বাচ্চা বের হবে না। তো সেই জন্য যখন আপনারা বক্স বা হাঁড়ি লাগাবেন, আপনারা পারফেক্টভাবে দেখে নেবেন যে আপনার যে জোড়া পাখিটি আছে সে জোড়া পাখিটি নিজেদের মধ্যে বন্ডেড কিনা, একে অপরের মাথা চুলকে দিচ্ছে কিনা, একে অপরকে ফিডিং করাচ্ছে কিনা। এই ধরনের জিনিসগুলোকে যদি আপনারা দেখতে পান, তারপরেই আপনারা পাখিকে বক্স বা হাঁড়ি লাগাবেন। তার আগে কিন্তু বক্স বা হাঁড়ি লাগাতে যাবেন না। যদি বক্স বা হাঁড়ি লাগাতে যান বা লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনারা ডিমোটিভেট হবেন, কারণ পাখির থেকে একখানাও কিন্তু বাচ্চা পাবেন না। সেই জন্য লাভবার্ড পাখি পালন করতে গিয়ে এই দুখানা বিষয়কে খুব গুরুত্ব সহকারে কিন্তু আপনাদেরকে মাথায় নিয়ে পাখি পালন করতে হবে। এই দুটো জায়গায় যদি কোনো ভুল করে ফেলেন তাহলে আপনি পাখিদেরকে যাই খাবার দেন, যাই মেডিসিন ইউজ করুন না কেন, আপনারা পাখির থেকে কোনো মতে ব্রিডিং পাবেন না। ব্রিডিং মানে পাখি শুধুমাত্র এগ লেইং করলো সেটা নয়। পাখির থেকে সফল ব্রিডিং মানে হচ্ছে পাখি এগ লেইং করবে, সেই ডিম ফুটে বাচ্চা বের হবে, এবং বাচ্চাগুলো বড় হবে, তবেই কিন্তু আপনি পাখির থেকে কিন্তু সফল একটা ব্রিডিং নিতে পারলেন। এরপরে যে সমস্যাটি সেটা হচ্ছে, ধরুন আপনার কাছে যে জোড়া পাখিটি আছে তা মেল ফিমেল কনফার্ম আছে, আপনি ডিএনএ করে নিয়েছেন, তারপরে পাখিটি নিজেদের মধ্যে খুব ভালো বন্ডেড, নিজেরা খুব সুন্দরভাবে জোড়া নিয়েছে, তারপরেও পাখি ব্রিড করছে না। আপনি পাখিদেরকে সব রকমের ব্রিডিং সাপ্লিমেন্ট ইউজ করেছেন, ব্রিডিং মেডিসিন ইউজ করেছেন, ভালো খাবার দিচ্ছেন, তারপরেও আপনার পাখি ব্রিড করছে না, পাখি এগ লেইংই করছে না। তো এই ধরনের সমস্যায় কিন্তু অনেক পাখাল বন্ধু পড়ে থাকেন। যদি এই ধরনের সমস্যায় পড়েন তাহলে ধরে নেবেন আপনার পাখির শরীরে এক্সেসিভভাবে ফ্যাট জমে গেছে। যদি পাখির শরীরে এক্সেসিভভাবে ফ্যাট জমে যায়, সেই পাখি এগ লেইং করা বন্ধ করে দেয়। তখন আপনারা যেটা করবেন, পাখিটিকে হাতে নেবেন, ধরবেন, ধরে ভালো করে পাখির ভেন্ট এরিয়া চেক করবেন, দেখবেন যে ভেন্ট এরিয়াতে ফ্যাট জমে গেছে কিনা। অনেক সময় ফ্যাটি টিউমার পর্যন্ত হয়ে যায় বহুদিন ধরে যদি পাখির শরীরে ফ্যাট জমে থাকে। এই পাখির যে ফ্যাট জমে যায় এর পিছনে কিন্তু পাখালেরই হাত থাকে। পাখিকে যদি আপনারা সারা বছর অতিরিক্ত পরিমাণে সানফ্লাওয়ার সিড বা এই ধরনের অয়েলি সিডকে প্রোভাইড করতে থাকেন তাহলে পাখিদের শরীরে ফ্যাট জমার চান্সেস অনেকটা বেড়ে যায়। আপনার যদি খাঁচা অনেকটা ছোট হয় তাহলে পাখির শরীরে ফ্যাট জমতে পারে। তাছাড়া অনেক পাখাল বন্ধু একটা বড় ভুল করেন, তারা সারা বছর পাখিদেরকে বক্স বা হাঁড়ি দিয়ে রাখেন।
তো বক্স বা হাঁড়ি দিয়ে রাখার ফলে কি হয়, পাখির অনেকটা সময় বক্স বা হাঁড়ির ভিতরেতে চুপচাপ বসে থাকে, পাখিরা উড়াউড়ি এইসব মুভমেন্ট করা ছেড়ে দেয়। পাখি যত কম মুভমেন্ট করবে পাখির শরীরে ততই ফ্যাট জমতে থাকবে। তো ফ্যাট জমে গেলে আপনার পাখি কখনোই ব্রিড করবে না। তো সব কিছু কনফার্ম থাকবে, পাখিদেরকে সব কিছু আপনি ট্রাই করবেন, তারপরেও দেখবেন আপনার পাখি ব্রিড করছে না, তাহলে ধরে নেবেন আপনার পাখির মধ্যে ফ্যাট জমে গেছে। তো তখন আপনারা ট্রিটমেন্ট কী করবেন? প্রথমে যেটা আপনাদেরকে করতে হবে, খাঁচায় যদি বক্স বা হাঁড়ি লাগানো থাকে সেই বক্স বা হাঁড়িকে খুলে দেবেন। পাখিদেরকে একটু বড় জায়গায় রাখবেন যাতে পাখিরা ওড়াউড়ি করে। তার সঙ্গে পাখিদেরকে এসিবি ইউজ করবেন। পাখিদেরকে পাতিলেবু খেতে দেবেন খাবার জলের সঙ্গে। এইভাবে বেশ কিছুদিন পাখিদেরকে ট্রিটমেন্ট করবেন। অয়েলি সিড বন্ধ করে দেবেন। যে সমস্ত খাবারেতে ফ্যাট রয়েছে সে সমস্ত খাবারকে বন্ধ করবেন। শুধুমাত্র কাগনি দানা দেবেন, দানার মধ্যে আদার্স কোনো দানা দেবেন না। এবং পাখিদেরকে গভীর পর্যবেক্ষণে রাখবেন। পাখির শরীরে যখন ফ্যাট রিডিউস হয়ে যাবে, ফ্যাটগুলো গলে যাবে, তখন পাখি আপনি এগ লেইং করবে, আবার ব্রিডে চলে আসবে। তো এই তিনটে কারণ, এমন তিনটে কারণ, এই তিনটে কারণকে যদি আপনারা লাভবার্ড পাখি পালন শুরু থেকে মাথায় না রাখেন, তাহলে কিন্তু আপনারা লাভবার্ড পাখির থেকে ব্রিডিং নিতে ব্যর্থ হতেই পারেন। বেশিরভাগ নতুন পাখাল বন্ধু এই তিনটে জিনিসকে ইগনোর করে যান এবং পাখিদের থেকে ব্রিড নিতে ব্যর্থ হয়ে যান। এরপরও আর একটা কারণ রয়েছে, সেটাও একেবারে গুরুত্বপূর্ণ কারণ বা সমস্যা। সেটা হচ্ছে, ধরুন আপনি যে জোড়াটি নিয়ে এসেছেন, আপনার অজান্তেই সেই জোড়াটি ইনব্রিড জোড়া, আপনাকে বলা হয়নি। একই মা বাবার বাচ্চা মেল ফিমেলকে যদি জোড়া দেওয়া হয় তাকে বলা হয় ইনব্রিড জোড়া। তো এই ইনব্রিড জোড়া যদি আপনি নিয়ে আসেন, পাখি ব্রিড করবে, ডিম পারবে, ডিম ফুটে বাচ্চা বেরোবে, বাচ্চাগুলো দেখবেন 2-4 দিন পরে মারা যাবে, বা ডিমের ভেতরেতে ডেড ইন সেল হবে, ডিমের ভেতরেতে ভ্রূণের মৃত্যু হবে। এই ধরনের সমস্যা কিন্তু লেগেই থাকবে। তো সেই জন্য যেটা করতে হয়, একই প্যারেন্টসের দুটো বাচ্চাকে কখনোই জোড়া দিতে নেই। চেষ্টা করতে হয় দুখানা প্যারেন্টসের দুটো বাচ্চাকে জোড়া দেওয়ার। সেটা যদি না করেন বা সেটা কেউ জেনে শুনে আপনাকে ভুল পেয়ারিং দিয়ে দেয়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যায় কিন্তু আপনি 100% পড়বেন। তখন আপনারা এই ধরনের সমস্যা যদি দেখতে পান যে ভালো খাবার দিচ্ছেন কিন্তু কোনো একটা জোড়া এই ধরনের সমস্যা করেই যাচ্ছে, ডিমের ভেতরে বাচ্চা মারা যাচ্ছে, বা বাচ্চা জন্ম নেওয়ার পরেতে বাচ্চা 2-4 দিন পরে মারা যাচ্ছে, তখন চেষ্টা করবেন মেল ফিমেলটাকে চেঞ্জ করে দেওয়ার। যদি এই মেল ফিমেল চেঞ্জ করে দেন, তখন দেখবেন এই সমস্যাটি আর থাকবে না। এটাও একটা বড় সমস্যা। এই সমস্যার জন্য বেশিরভাগ লাভবার্ড পাখির পালক কিন্তু লাভবার্ড পাখি পালন করাতে ডিমোটিভেট হয়ে যান, বিরক্ত হয়ে যান পাখির প্রতি। কারণ এই ধরনের সমস্যা বুঝে ওঠার আগে পাখাল কিন্তু নিরাশ হয়ে যান, তারা এই জিনিসটাকে ধরতেই পারেন না। এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সবসময় চেষ্টা করবে দুটো আলাদা আলাদা প্যারেন্টসের দুটো বাচ্চাকে নিয়ে জোড়া দেওয়ার। দরকার হলে আপনারা একটা জিনিস করতে পারেন, দুটো ব্রিডারের কাছ থেকে পাখি নিয়ে আসবেন, একজনের কাছ থেকে মেল নেবেন, একজনের কাছ থেকে ফিমেল নেবেন, তারপরে সেইটাকে জোড়া দেবেন। জোড়া দেওয়ার পরেতে যে পেয়ারিংটা তৈরি হবে সেই পেয়ারিং কিন্তু একটা পারফেক্ট পেয়ারিং হবে, তার মধ্যে কোনো সমস্যা হবে না। এর পরের যে সমস্যা বা কারণটি, সেটা হচ্ছে বেশিরভাগ নতুন পাখাল বন্ধু এই সমস্যাটা তৈরি করে ফেলেন। সেই জন্য লাভবার্ডের থেকে ব্রিডিং নিতে তারা অসফল হয়ে যান, ব্যর্থ হয়ে যান। পাখিকে নতুন নিয়ে আসেন, নিয়ে আসার পরে পাখির কাছে গিয়ে অনেকটা সময় কাটান। ফলে কি হয়, পাখিরা প্রাইভেসির অভাব পায়, পাখিরা প্রতিনিয়ত ভয় পায়। ফলে কি হয়, পাখিরা ঠিকঠাকভাবে নিজেদের মধ্যে জোড়াই নিতে পারে না। ফলে দিনের পর দিন কেটে যায়, পাখি ব্রিডে আসে না। তো এর সমাধান হিসেবে আমি আপনাদেরকে বলবো, পাখি যখন নতুন নিয়ে আসবেন পাখিদেরকে নিজেদের মতো থাকতে দেবেন, পাখিদেরকে বেশি বিরক্ত করবেন না। যদি বেশি বিরক্ত করেন তাহলে কিন্তু লাভবার্ডের থেকে আপনারা সফলতার সঙ্গে ব্রিডিং নিতে পারবেন না। শেষের যে পয়েন্টটি, সেটাও কিন্তু যারা নতুন লাভবার্ড পাখি পালন করছেন তারা করে ফেলেন। পাখিদের খাবার হিসেবে তারা পাখিদেরকে কাগনি বা চীনা দানা দিয়ে থাকেন। তারা ভাবেন যে পাখিরা শুধুমাত্র এই দানাই খায়, আদার্স কোনো খাবার খায় না, কারণ তারা বিষয়টা জানেন না। সেই জন্য পাখিদেরকে দিনের পর দিন কাগনি বা চীনা দানা খাইয়ে রেখে দেন। যখন আবার ব্রিডিং সিজন আসে তখন পাখিদেরকে ক্যালসিয়াম আর ভিটামিনের কোর্স করিয়ে পাখিদেরকে ব্রিডে দেন। এই ধরনের পরিস্থিতিতে পাখি ব্রিডে আসতে চায় না। পাখির শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে, পাখির শরীরে যদি ভিটামিন মিনারেলসের অভাব থাকে, তাহলে পাখিরা ব্রিডে আসে না। এর সমাধান হিসাবে আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা সবসময় চেষ্টা করবেন পাখিদেরকে সারা বছর সব রকমের খাবার দেওয়ার। পাখিদেরকে সব ফুড দেবেন, এগ ফুড দেবেন, শাক দেবেন, সবজি দেবেন, পারলে ফলমূল দেবেন। পাখিদেরকে সিড মিক্স দেবেন, শুধু সিড নয়। পাখিদেরকে একটা ব্যালেন্স ডায়েট প্রোভাইড করুন। অবশ্যই পাখিরা দেখবেন আপনাদেরকে একটা সফল ব্রিড দেবে। লাভবার্ড পাখির থেকে একটা সফলতার সঙ্গে ব্রিড নিতে পারবে। প্রথম আপনাদের সঙ্গে যে 4খানা পয়েন্ট তুলে ধরলাম, এই 4খানা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 4খানা পয়েন্টের উপরে আলোকপাত না করার জন্য বেশিরভাগ লাভবার্ড পাখির পালক লাভবার্ড পাখির থেকে ব্রিড নিতে ব্যর্থ হয়ে যান। এই 4খানা জিনিসকে আপনারা খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবেন এবং প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে পারফেক্ট করে আপনার সেটআপকে শুরু করুন। তাহলে কিন্তু আপনারা এই ধরনের সমস্যায় পড়বেন না। যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেইগুলোকে এখনই রেকটিফিকেশন করে নিন, তাহলে দেখবেন লাভবার্ড পাখির থেকে আপনারা তাড়াতাড়ি সফলতার সঙ্গে ব্রিড নিতে পারছেন। যদি আপনার পাখি ঠিকঠাকভাবে জোড়া না নেয়, কিভাবে পাখিকে জোড়া দেবেন সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন।
তাহলে আপনারা পাখিদেরকে একটা বন্ডেড পেয়ারে পরিণত করতে পারবেন আর পাখিদেরকে খুব সহজেই কিন্তু জোড়া লাগাতে পারবেন। লাভবার্ড পাখির মেল ফিমেল কীভাবে চিনতে হয় সেই নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন, আপনাদের অনেক কাজ দেবে ভিডিওটি। এছাড়াও পাখি সম্বন্ধীয় নানান ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিন পাখি সম্বন্ধীয় নানান ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই পাখি হাউসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।